আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন। ব্লগ বাই আশা চ্যানেল থেকে আজ দ্বিতীয় ব্লগ ভিডিও শেয়ার করলাম। আর এটি হচ্ছে দ্বিতীয় ব্লগ ভিডিও। এখানে আমি শেয়ার করব দৈনন্দিন জীবনের খাবার, রান্নাবান্না, ঘোরাঘুরি এইরকম ভিডিও। পছন্দ করেন তারাই চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। জিরো থেকে আমি এই চ্যানেলটি শুরু করলাম। দেখি আপনাদের সাহায্যে কতটুকু এগিয়ে যেতে পারি। তো আজ কয়েকদিন যাবতে আমি চ্যানেলটি খুলব বলে আর চ্যানেলটি আমার খোলা হয়নি, যেহেতু ঈদ চলে গিয়েছে, ঈদের ঝামেলা ছিল, সেজন্য আমি আর চ্যানেলটি খুলতে পারিনি। তো গতকাল রাতে আমি চ্যানেলটি খুলেছিলাম। চ্যানেলটি খুলে আমি একটি ভিডিও দিয়েছি। ভিডিওতে আমি কোনো ভয়েস দিতে পারিনি, তো আমি অনেক দুঃখিত ভয়েসটা না দিতে পারার জন্য। তো এই তো এখন আমি বাচ্চাদের নিয়ে চলে আসলাম গুলশান সোসাইটি পার্কে। তো আমার বাচ্চারা ঈদে আর কোথাও আমি তেমন বের হইনি, যেহেতু আমার মায়ের বাসায় আসছি। তো মায়ের বাসা থেকে বাচ্চাদের নিয়ে এখন একটু বের হয়েছি। বাচ্চাদের মাঝে মাঝে আনন্দ দিতে হয়, আনন্দ না দিলে বাচ্চাদের মনটা খারাপ থাকে। তো দেখেন এখানে অনেকগুলো ফুলের বিচি দিয়ে রেখেছে, তো এগুলো রোদে শুকাচ্ছে। এখানটা কিন্তু নার্সারি, তার পাশে এখানে গুলশান সোসাইটি পার্কটা। এখানে আমি বেশ অনেক আগে এসেছিলাম, আর আমার এখানে আসা হয়নি। তো বাচ্চাদের নিয়ে আজকে আবার প্রথম আসলাম। আমার ভাই বলেছিল আর আমার আম্মা বলছে যে পার্কটা এখন আগে থেকে অনেকটাই সুন্দর হয়েছে, এখানে বাচ্চাদের নিয়ে তোমরা দু বোনে গিয়ে ঘুরে আসো। তো আমরা দু বোন আমাদের বাচ্চাদেরকে নিয়ে পার্কে চলে আসলাম। সাথে আমার ছোট বোনের হাজব্যান্ডও ছিল, আর আমার বাচ্চা আর আমার বোনের বাচ্চা। তো এই তো আমার বোনের ছোট্ট পুচকু সোনাটা, এই কিন্তু আমাদের অনেক আদরের। আমাদের 3 ভাই বোনের ভিতরে আমাদের এই একটি পুচকু সোনা। তো কে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি, ওর জন্য সবাই দোয়া করবেন। আর সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আমার এই বোনের ছেলের জন্য। তো দেখেন এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, অনেক পরিষ্কার। বাচ্চারা খুব আনন্দ করছে, এখানে খেলাধুলো করছে। তো এই তো আমার বাবা পাখিটা বসে আছে এখানে। আমার বাবা পাখিটা কিন্তু খুব খুশি হয়েছে, সে ঘরে থাকতে চায় না, তাকে নিয়ে একটু বের হলে সে অনেক খুশি হয়। তো তার কাছে কিন্তু খুবই আজকে ভালো লাগছে। আমার বাচ্চারা তো আরও অনেক খুশি হয়েছে, বের হয়েছি দেখে আমরা। তা আমার মেয়েরা খুব খেলাধুলা করছে, ছোটাছুটি করছে। তো এই পার্কটা আমার ভীষণ ভালোই লেগেছে। এখানে বাচ্চারা পড়ে ব্যথা পাওয়ার মতন কোনো কিছুই নেই। এখানে এত সুন্দর করেছে জায়গাটা, যেহেতু বাচ্চারা এখানে ব্যথা না পায়। দেখেন অনেকের বাচ্চারা খেলাধুলো করছে, বাবা মা গার্ডিয়ান সবাই বসে আছে তাদের বাচ্চাদেরকে নিয়ে। খুব সুন্দর জায়গাটি। এখানে আমরা বাহিরে জুতা রেখে ভিতরে প্রবেশ করেছি। এই জিনিসটাই বেশি ভালো লেগেছে, এখানে কোনো বালু নেই বাচ্চাদের, মানে কোনো বালুতে যেহেতু তারা খেলাধুলা না করতে পারে, এই সিস্টেমটাই তারা করেছে। তো এইটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক গার্ডিয়ান বসে আছে গাছের নিচে, আর খুব সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছেন। জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে। তো এখানে সবাই বিকালে হাঁটতে আসে, সকাল বিকেল। যাদের ডায়াবেটিস আছে, যারা ডায়েট করে, সবাই এখানে হাঁটতে আসে। তো এই তো আমার বাচ্চা এখানে ঢুকবে, কিন্তু আমার ছোটো মেয়ে তো ঢুকলো না, ও ভীষণ ভয় পেয়েছে, ও আর এটার ভিতরে ঢুকেইনি। তা আমার মেজো মেয়ে, আমার বোনের মেয়ে, ওরা আসছে এটার ভিতর দিয়ে। তো আমার বোন আবার ডাকছে যে তুমি আসো, ও তো যাবে না, কান্না করছে। তারপর ওকে আমি এখান থেকে বের করে নিয়ে গিয়েছি। তো এখানে বাচ্চাদেরকে দোলনা বসিয়েছিলাম যে তোমরা দোলনাতে বসো। তো সবচেয়ে বেশি ওরা আনন্দ পেয়েছে এই তো এখানে ঘুরে। তো এখানে আমার ছোট মেয়ে, বোনের মেয়ে বসেছে আগে, তারপর আমার মেজে মেয়ে এসে তো দেখে বলছে যে আম্মু আমিও বসবো এখানে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো ওরা কিন্তু সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে এখানে বসে। তো দেখেন আমি কিন্তু ঘুরে ঘুরে পুরোটাই ভিডিও নিয়েছি সবার মাঝে শেয়ার করার জন্য। দেখেন এত সুন্দর গাছ,
খুবই ভালো লাগছে দৃশ্যটা আমার। এই তো খুব সুন্দর জায়গাটা। তা এখন আমরা বের হয়ে যাব, যেহেতু অনেক টাইম হয়েছে বাচ্চাদের নিয়ে এখানে এসেছি। সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। তো বাচ্চারা বলছে যে সামনে আরও একটি পার্ক আছে, ওখানে যাবে। তো এখান থেকে ওদের ওখানেও নিয়ে যাব। ওটা হচ্ছে বিএমপির কার্যালয়ের সাথে পার্কটি। তো ওখানেও ওদেরকে একটু নিয়ে যাব। তো এই তো এখানে কিন্তু সামনে যে ঢোকার সময় নার্সারিটি ছিল, ওই নার্সারিতে আবার এসেছি আমরা। এদিক দিয়ে আমরা বের হব। তো এখানে খুব সুন্দর দুটো বিড়ালের বাচ্চা দেখতে পেলাম। আর এই তো এখানে অনেক সুন্দর ফুলের গাছগুলো আছে। তো সামনে দেখলাম ছোট্ট একটি গাছে খুব সুন্দর আম ধরে আছে, মাশাআল্লাহ দেখেন 3টি আম। তো আমি আপনাদের খুব কাছ থেকে ভিডিও করে দেখাচ্ছি। আমটি কিন্তু দেখে আমার অনেক ভালো লাগছে। এখানে আম গাছ, সবেদা গাছ, আরও অনেক রকমের গাছ আছে ফলের। আপনারা যারা গুলশানের আশেপাশে আছেন তারা চাইলে এখান থেকে গাছ নিয়ে যেতে পারেন। এই তো দেখেন ফুলের গাছগুলো, সূর্যমুখী ফুল। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে সূর্যমুখী ফুলগুলো। তো এখানে আমি একটি ফুল গাছ দেখেছি। আসলে আমি এটা কি ফুল আমি জানি না, আমার জানা নেই। অনেকগুলো ফুলের গাছ। যদি আপনারা কেউ জানেন এই ফুলের নামটা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ ছিল। তো এই তো সবাই মিলে বের হয়ে আমরা এই তো পরের যে পার্কে আসবো বলেছিলাম ওখানে চলে এসেছি। তো এখানেও অনেক সুন্দর করেছে আগে থেকে। আমি অনেক বছর পর এই পার্কে গিয়েছি। আগে গিয়েছিলাম, এখন আর যাওয়া হয় না। তো এখানে এসে দেখি একটি লাইব্রেরি করেছে। লাইব্রেরিটা ভীষণ সুন্দর ছিল। তো আমার মেয়ে লাইব্রেরিতে যেতে চেয়েছিল। তো যখন কি আমরা এই পাশ থেকে ও পাশে চলে গিয়েছি, সামনের গেটে বের হব, তখন বলছে যে আম্মু আমি একটু লাইব্রেরিতে যেতে চেয়েছিলাম। তো বলছি যে আজ আর থাক, যাব না, অন্য একদিন আসলে তোমাকে লাইব্রেরিতে নিয়ে যাব। তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কাঁঠাল গাছ, মাশাআল্লাহ গাছে অনেক কাঁঠাল এসেছে। এত পরিমাণ কাঁঠাল গাছে দেখেন, প্রত্যেকটা গাছে এখানে কাঁঠাল আছে। একবার কাঁঠাল গাছের নিচ থেকে উপর পর্যন্ত এখানে কাঁঠাল। তো এর সাথে কিন্তু একটি পুকুরও আছে। আমি যখন অনেক আগে এসেছিলাম তখন দেখেছি এই পুকুরে সকালে অনেকে সাঁতার কাটে। এখন সাঁতার কাটে কিনা আমি তো জানি না, বলতে পারবো না, যেহেতু আমি এখানে অনেক দিন পরে গিয়েছি। তো জায়গাটা কিন্তু আগে থেকে এখন ভীষণ সুন্দর করেছে, ভালো লাগছে। এখানে বাচ্চাদের খেলার জায়গাও করেছে। তো আমাদের হাতে সময় খুব কম, এইদিকে মাগরিবের আজান হয়ে যাবে, সেজন্য বাচ্চাদেরকে আর এখানে খেলতে দিইনি। বলেছি যে এখন বাসায় চলে যাব, তোমাদেরকে অন্য একদিন নিয়ে আসব, এসে তোমরা এখানে খেলাধুলা করবে। তো এই তো এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি সবাই একসাথে, যেহেতু সন্ধ্যা হয়ে আসবে। তো সামনে দেখেন এখানে বিএমপির কার্যালয়ের অফিস আছে। এই তো এটি হচ্ছে বিএমপির কার্যালয়ের অফিস। এর পাশে হচ্ছে গুলশান মডেল স্কুল। তো যদি তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।